ব্যাংকিং খাতের সংস্কারের একদম ধারে কাছে যায় নাই সরকার, এবং যত বড় খেলাপি তত দাপট। 6 লক্ষ কোটি থেকে 5 লক্ষ কোটি থেকে চলে আসে, আবার এটা খেলাপি হয়, আবার বাড়ে। এই খেলা বন্ধ করতে হবে। 70 লক্ষ লোক কিন্তু কষ্ট পাচ্ছে, অভিশাপ দিচ্ছে। অন্তর্বর্তী সরকার 1.5 বছরের উপরে তারা সার্ভিস দিয়েছে এবং ব্যাংক খাত ঘিরে তাদের কিছু সংস্কার উদ্যোগ আমরা দেখেছি। এখন ব্যাংক খাতের যে বাস্তবতা, এই সরকার আসলে এই বাস্তবতায় দাঁড়িয়ে একটা সুসংহত অর্থনীতি উপহার দেওয়ার মতো অবস্থায় আছে কিনা? ব্যাংকিং খাতের সংস্কারের একদম ধারে কাছে যায় নাই সরকার। আপনার অনুষ্ঠানে আমি আগে বলেছি, 1/1/2001 সনে যে অবস্থান ছিল, কী অবস্থান ছিল? এক পরিবার থেকে 2 জনের বেশি সদস্য হবেন না, 4 বছরের বেশি থাকতে পারবেন না, এবং 4 বছর পরে বন্ধ হয়ে গেলে আবার 4 বছর গ্যাপ দিয়ে আবার আসতে পারবেন। এই ব্যবস্থাটা করতে লাগলেই কিন্তু ফ্যামিলি ক্লাচ থেকে বের হয়ে আসা যাবে। কিন্তু ওই যে বললাম, প্রাইভেট সেক্টর বগল বাজাচ্ছে, তাদের এই শক্তির সময় এই রিফর্মস করতে পারবে কিনা জানি না। এবং আরেকটা রিফর্ম দরকার, পুনঃতফসিলের একটা গ্রামার আছে। আগে ছিল শতকরা 10 ভাগ নগদে দিয়ে করতে হতো, এখন যত বড় খেলাপি 2% না 1%, সেটাও কমিয়ে 1%, এবং যত বড় খেলাপি তত দাপট। একবারে করে এই কি বলে 6 লক্ষ কোটি থেকে 5 লক্ষ কোটি থেকে চলে আসে, আবার এটা খেলাপি হয়, আবার বাড়ে। এই খেলা বন্ধ করতে হবে। এটাকে ব্যাংকিং সংস্কারটা অত্যন্ত সিরিয়াস জিনিস। এই বাজেটের মধ্যে আমি এটা স্যার, অন্তর্বর্তী সরকারের আমলে 2টা বড় উদ্যোগ ছিল। 5টা ব্যাংক একীভূতকরণ একটা উদ্যোগ ছিল, আমরা ওইটাই মেইনলি উদ্যোগ ছিল। এইটা আসলে আমার ব্যাংক খাতকে ইতিবাচক কোনো বার্তা বা কোনো ফলাফল দিবে কিনা? অন্তর্বর্তী সরকারের যেটা ধন্যবাদ দেই সেটা হলো এই যে বাইরে টাকা যাওয়াটা যে বন্ধ করতে পারছে এবং রেমিটেন্স প্রবাহটার ব্যাপারে আস্থা সৃষ্টি করতে পারছে। এই জন্য আমি 20 বিলিয়নের জায়গায় এখন 35 বিলিয়ন পাচ্ছি, নাহলে তো মরে যেতাম একদম। এটাকে ধন্যবাদ দিই। পাকিস্তানের প্রধানমন্ত্রী সারাওয়ার্দী সাহেব বলেছিলেন 0+0+0 = 0। কাজে এই 5টা ব্যাংকে একসঙ্গে করে, প্রাইভেট সেক্টর ব্যাংকে, পাবলিক সেক্টর ব্যাংক, আমি এই একদম অর্থ বুঝি না, এটা করা ঠিক হয় নাই। 70 লক্ষ লোক কিন্তু কষ্ট পাচ্ছে, অভিশাপ দিচ্ছে। এই ব্যাপারে এই বাজেটে কোনো বক্তব্য নাই দেখে আমি, কিন্তু আমাকে বলা হয়েছে যে সরকার যে টাকা দিয়েছিল এইটা আরও এখন দিয়েছে, দিয়ে অনেক 20,000 কোটি দিয়েছিল, এখন 35,000 কোটি টাকা আছে। এখন ইমিডিয়েটলি হয়ে বলা দরকার যে এই ব্যাংকটি অত্যন্ত ডায়নামিক ব্যাংক হবে, সরকারের, বাংলাদেশ ব্যাংকের সর্বাত্মক সহযোগিতা পাবে। কাজে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন, এবং যারা আগের ডিপোজিটার ছিলেন, যাদের টাকা আটকে গেছে, তাদের টাকা আমরা আগামী সপ্তাহ থেকে, এইটা করলেই কিন্তু ব্যাংকটা দাঁড়ায় যাবে। এটা কিন্তু করতে লাগবে। আর ওই যে সংস্কারগুলোর কথা বললাম ব্যাংকিং সিস্টেমে, সেটা করতে হবে, এবং গভর্নরের পদটাকে সাংবিধানিক পদ করতে হবে। যেমন নিউজিল্যান্ডে আছে, ইসরায়েলে আছে, ইংল্যান্ডে আছে। ওইটা লাভটা হবে কি, গভর্নরের নমিনিকে সংসদীয় কমিটি ইন্টারভিউ করবে, ইউএস সিস্টেম করবে, তাকে অ্যাপ্রুভ করলে গভর্নর হবেন, এবং 6 বছরের টার্ম, 1 টার্ম রেকমেন্ড করেছি। বিশ্বব্যাংক খুব সাপোর্ট করেছিল। এইভাবে হয়ে গভর্নর 6 বছরের 1 টার্মের জন্য হবেন, কারো কাছে গিয়ে তাকে নবায়নের জন্য তদবির করতে হবে না, এবং তার জবাবদিহিতা অর্থ মন্ত্রণালয় নয়, ওই সংসদীয় কমিটির কাছে থাকবে। তাহলে কিন্তু অনেক ইমপ্রুভ করা যাবে হোল জিনিসটা।